নমস্কার, আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একদম সকাল সকাল শুরু করে দিলাম। এখন বাজে ওই 6:15 ভেতরটা কিন্তু অন্ধকার হয়ে রয়েছে ঘরের। বাইরে দেখেছো কিরকম কালো মেঘ। বাইরের এই মেঘলার জন্যই ঘরের ভেতরে কিন্তু আলো ঢুকছে না আজকে। একদম ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। উফ, সকালটা বাইরে বেরোলে এত ভালো লাগে না, কি বলবো। মনে হয় যেন যত ঘুম চোখে থাকে সব চলে যায়, একদম ফ্রেশ মাইন্ড হয়ে যায় পুরো। যখনই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে চারপাশটা দেখি, নিস্তব্ধ, পাখির আওয়াজ, কি যে ভালো লাগে কি বলবো। তো চলো এবারে সংসারের কাজবাজ শুরু করা যাক। এখানে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি একেবারে, এখন কাচাকুচি হবে। আর এই যে বাইরেটা কিন্তু এখনও মেঘলা করে রয়েছে, বৃষ্টি না নেমে যায় সকালে, দুপুরে নামুক তাও ভালো, বাবা সকালে যেন না নামে। আর এই যে চিয়া সিড এবার খাবো। সোহম রোজ রাত্রে চিয়া সিড ভিজিয়ে রেখে দেয়। তো যাই হোক, আজকে তো সোহম বেরিয়ে যাবে, আজকে রাত্রে আমাকেই মনে করে ভেজাতে হবে। তো ব্যাস, এবার খুশি খুশি চিয়া সিডটা শেষ করে নিই। চিয়া সিড খেতে কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই লাগে আমার খেতে বেশ। এখন বাজে হচ্ছে 7:30। সোহম গেছে দুধ আনতে শ্রিয়ানের জন্য, কারণ আমাদের যিনি দুধ দেন তিনি গতকাল দুধ দেয়নি। এবার কি হয়, আমাদের ঘরে দুধ থাকে সবসময়, এক্সট্রা দুধ থেকে যায়, পুরো দুধ লাগে না, কিন্তু সেটা কি হয়, ওটা পুরনো দুধ হয়ে যায়। তো পুরনো দুধের সাথে আমি মিশিয়ে ফেলি। তো আমরা টুকটাক চাটা যদি খাই বা এই যে সোহম মুসলি খাই, তো সেই দুধটাই আমরা ইউজ করি। আর শ্রিয়ানকে হচ্ছে যখন দুধটা দিচ্ছে সেই টাটকা দুধটাই আমি ওকে দিই। কিন্তু গতকাল উনি আসেননি, ব্যাস এখন ঘরে আর দুধ নেই, তাই সোহম গেছে দুধ কিনে আনতে, প্যাকেটের দুধ কিনে আনতে। কিছু করার নেই এখন। আর উনি আজকে যে দেবেন সেটা আবার এমন সময় দেয় যে ওই সময় দুধ দেওয়ার পরে শ্রিয়ানের ব্রেকফাস্ট করতে লেট হয়ে যাবে। এই জন্য কি হয়, আমাকে আগেই মানে উনি দুধ দেওয়ার আগে আমাকে বানিয়ে নিতে হয়। তো এই জন্য এখন সোমকে বললাম একটা প্যাকেটের দুধ গিয়ে নিয়ে আসো। দেখি যদি আজকে প্যাকেটের দুধই খাইয়ে দেবো, কি আর করবো, অন্য সময় তো গরুর দুধ দিয়ে যায়। তো আজকে একটু প্যাকেটের দুধ দিয়ে বানিয়ে দেবো। তো শ্রিয়ানকে অনেক ডাকাডাকি করছি, 7:30 বেজে গেছে, এখনও ওঠাতে পারছি না। মানে কি বলবো, আজকে তো সোহমের বেরোনো আছে, ওই জন্য সোহম আজকে অফিস যায়নি, কারণ ওর আজকে দুপুরে ফ্লাইট আছে। তো মোটামুটি মনে হয় 1:10-15 না এরকম সময় মনে হয় বললো খেয়ে দে বেরিয়ে যাবে। তো ওই জন্য আজকে আর অফিসে যায়নি সোহম। তো এই যে দেখো শ্রিয়ানকে ডেকেই যাচ্ছে, ওট ওট ওট, ঘুম থেকে উঠতেই চায় না। কতবার ডাকবো আমি, কোন দিকে যাব। দেখি সোহম আসুক, আমি ব্রেকফাস্ট বানাবো আর সোহমকে বলবো তুমি ওকে আগে ঘুম থেকে তোলো, তবে হবে, নালে টাইম হবে না। ওকে খাওয়াতেও তো টাইম লাগে না, ওর বড় না, চটপট খেয়ে নেয়, একটু খেতে টাইম লাগবে এইসব। আবার আমি ওর টিফিনও বানাবো, তো অনেক চাপ। তো দেখি সোহম আসুক, বলবো ওকে তুলতে। এখন আমি আরেকবার চেষ্টা করবো, যদি উঠে যায় তো ভালো, তা নাহলে সোহমকে দিয়েই তোলাবো। তারপরে আসছি, দেখি। সোহম দুধ নিয়ে চলে এসছে, আমি এবার শ্রিয়ানের ব্রেকফাস্টটা বসিয়ে দেব। আর ব্রেকফাস্টটা ওদিকে সোহমকে ওকে তুলতে বলেছি, কিন্তু সোহম ওকে কোনোদিনই তুলতে পারে না, আসলে ওকে জোরই করতে পারে না। ও ঘুমাচ্ছে, ওকে হাত বোলাচ্ছে, হাত বোলালে কি কোনোদিনও ওঠে? তো তাই ব্রেকফাস্টটা বসিয়ে আমিই গেলাম শ্রিয়ানকে ঘুম থেকে তুলতে। দেখেছো, ঘুম থেকে কিছুতেই উঠছে না, কোলে কোলে নিয়ে ঘুরছি, দেখো তাও ঘুমাচ্ছে। দেখো বলছি ওর স্কুলে যাব, কি অবস্থা দেখেছ, কোলে কোলে নিয়ে ঘুরছি তাও উঠছে না। এটা কে রে, এটা কে রে, এটা কে রে। বাবা টাইম হয়ে গেছে স্কুলের, স্কুল যেতে হবে বাবা, ওঠো বাবা, ওঠো ওঠো বাবাটা, ওঠো 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 বাবা, ওঠো 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 ওঠো। দেখেছো কিছুতেই উঠছে না, ঘুমাচ্ছে, দেখো মনের সুখে ঘুমাচ্ছে। ওঠো বাবা ওঠো, চলো ব্রাশ করবো, চলো। তো সোহম এখন চা বানাচ্ছে। জানোই তোমরা যে বাড়িতে থাকলে কিন্তু সোহমই চা বানায়। তো আজকে সকালবেলাটা যখন ও বাড়িতেই আছে, আজকে বেরোনোর আছে, ওর অফিস যাওয়ার নেই আজকে, তাই চাটা আজকে ওই বানাচ্ছে। চাটা কিন্তু আমার থেকেও ও ভালোই বানায়, ওকে আমি শিখিয়ে দিয়েছি, কিন্তু এখন দেখছি আমার থেকেই ও চা ভালো বানাচ্ছে। এই হয় আর কি, রোজ করে তো, ওর হাতের চাটা খেতে না বেশ ভালো লাগে। তো এই গল্প করছিলাম চা করতে করতে।
তো আজকে দুধ দিয়ে গেছে, দেখেছো তো, শ্রিয়ানের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি দুধ জাল দিচ্ছি, এই জন্যই তো সোমকে দিয়ে সকালে প্যাকেটের দুধ আনিয়েছি বাধ্য হয়ে, কিছু করার ছিল না। তো ব্যাস এবার দুধটাকে জাল বসিয়ে দেবো। এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসবো। তো আজকে সোম আছে, আমি আর সোম আজকে দুজনেই যাব, তবে হাতে টাইম আছে, ওইটুকুনি টাইমে দুধটাকে জাল দিয়ে নেব। তো এদিকে আজকে একটু লেট হয়ে গেছে, তাই দেখো সোমই আজকে শ্রিয়ানকে কিন্তু ড্রেস পরিয়ে দিচ্ছে স্কুলের। আজকে সোম রেডি করে দিয়েছে শ্রিয়ানকে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি, ফেরার পথে টুকটাক জিনিস কিনেছি। এই যে চাল কিনে এনেছি, এখানে এই যে ছোলা, কাঁচা ছোলা, বাদাম, কাঁচা বাদাম, এগুলো শেষ হয়ে গেছিলো। আর ব্রেডটা তো সোম সকালে কিনে এনেছিল যখন দুধ কিনতে গেছিলো। আর এখানে কিছু সবজি না, সবজি আমার আছে, কারণ সবজি লাগবে না, সোম তো চলে যাবে, আজকে বেরিয়ে যাচ্ছে। তো আমি আর কত সবজি খাবো, তো সবজি ঘরে রয়েছে। আলু শেষ হয়ে গেছিলো, যেটা আমার মেন দরকার, আলু শেষ হয়ে গেছিলো আর টমেটো শেষ হয়ে গেছিলো। তো এই জন্য আলু টমেটো আর লেবু কিনেছি। লেবু, চিয়া সিডের সাথে লেবু লাগে, লেবু শেষ হয়ে গেছে, লেবু একটা পড়ে রয়েছে, এবার এই জন্য কিনে নিলাম। আর তার সাথে আমরা সন্ধেবেলা লেবু চা খাই, সেটাতেও আমাদের লেবু লাগে। তো যাই হোক, লেবু চা তো এখন দুদিন খাওয়া হবে না, ওটা সোমই বানায়। তো আমি তো এমনি লিকার চা খেয়ে নেবো। তো এই আর কি। এবারে হচ্ছে বাসন সব ভরে রয়েছে, কিচ্ছু ধুতে পারিনি, আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। এই যে একটাল বাসন আছে, এটাকে এখন ধোবো, ধুয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব। তো ব্যাস চলো বাসনগুলো আগে ধুয়ে নিই। যে ডিমও কিনে এনেছি, ডিম শেষ হয়ে গেছিলো, ডিমও কিনে এনেছি, সব জায়গায় জায়গায় ছড়ানো। এবার হচ্ছে চাল ঢালার পালা। যে চালটা কিনে এনেছিলাম সেই চালটা ঢালবো। আমি কিন্তু কৌটোতে বা চালের ড্রামে কোনোদিনও একদম খালি রাখি না, একটু হলেও শেষে আমি চাল ড্রামের মধ্যে রেখে দিই, কারণ পুরো ড্রাম খালি করতে নেই বলে, কারণ চাল তো লক্ষ্মী, তো পুরো ড্রাম খালি করা মানে তো লক্ষ্মী চলে যাওয়া। তাই আমি কিন্তু পুরো চাল কোনোদিনও শেষ করি না, নিচে একটুখানি হলেও চাল রেখে দিই, আর আমি কোনোদিনও চাল ফেলিও না। তো প্যাকেটে একটা চাল লেগে গেছিলো, সেটাকে যেই করে হোক বার করে রেখেছি। আমি যদি চোখে দেখি চাল পড়ে আছে, তবে আমি কিন্তু সেই চাল তুলে নিই, কোনোদিনও চাল ফেলি না। তো লাস্টে দেখো বা হাত দিয়ে এক মুঠো চাল তুলে নিলাম। এটা মায়ের থেকে শিখেছি যে লাস্টে একটুখানি চাল বা হাত দিয়ে তুলে নিই, তাহলে লক্ষ্মী নাকি ঘরেই বাস করে, মানে আবার লক্ষ্মী চলে। আমি কিন্তু স্নান করে চলে এসেছি, এসেই ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। ওদিকে দেখো সোহম বাসন ধুয়ে দিচ্ছে। আমি বললাম না যে বাসনগুলো আমি ধুয়ে স্নান করব, সোহম বলল যে না, তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো, আবার তো রান্নাও করবে, আমি তাড়াতাড়ি বেরোবো, বরং আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তুমি বরং স্নানটা করে এসে ব্রেকফাস্ট করে নাও, কারণ পুজোটাও আমি দিয়ে দেবো। কারণ সোহম ঘরে থাকলেও পুজো দিয়ে দেয়, বললো পুজোটাও আমি দিয়ে দেবো, তুমি স্নান করে এসে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নাও। এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা ফুটলে আবার বন্ধ করে রাখতে হবে। আজ হবে পটলের তরকারি, তাই পটলগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটেছি, লম্বায় মানে টুকরো করিনি, আর মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো ভাত ফুটে গেছে, ভাতটাকে অফ করে রেখেছি, এখন এইভাবেই ভাতটা থাকবে, ভাতটা আপনা আপনি হয়ে যাবে। এবারে পটল ভাজাটা বসিয়ে দেবো। পটলগুলো কিন্তু গোটা গোটা করেই করব, আর একটু টক দই দিয়ে করব, তো একটু মশলা দেবো, একটু এইভাবে করব, একটু কষা কষা করার চেষ্টা করব, জানি না ঝোল তো লাগবে, তো একটু নুন দিয়ে দিলাম। আর দেখো ঢাকা দিয়ে দিয়ে একটা একটা করে পটল দিচ্ছিলাম, কারণ ভীষণ তেল ছেটাচ্ছিল। পটল ভাজাটা বসিয়ে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। সেই সকালে দেখিয়েছিলাম, মনে আছে, যে ওয়াশিং মেশিন চালিয়েছি, কাঁচা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছিলো, কিন্তু কি করব বলো, আজকে টাইমই পাচ্ছিলাম। আজকে যেন দশভুজার মতো আমি কাজ করছি, একবার এদিক সামলাচ্ছি, একবার ওদিক সামলাচ্ছি, মানে পরপর পরপর কাজ করে যাচ্ছি। আসলে এত তাড়া থাকতো না, সোহমের বেরোনোটাই এমন যে সোহম বললো ও নাকি 12টা 15 খেতে বসবে, 12:15, কারণ 3:30টায় ফ্লাইট, 1:30টার মধ্যে এয়ারপোর্ট ঢুকতে হবে। তো ও বললো আমি এখান থেকে 1:45টার সময় বেরোবো, তো 1:30টায় ঢুকে যাব আমি। তো সেই মতো ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। তো এই কারণেই আমি কিন্তু কালকে ইলিশ মাছটা একসাথে রান্না করে রেখেছিলাম। সে যাই হোক, তো ওইদিকে পটল ভাজা বসিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি, কারণ পটল ভাজা হতে টাইম লাগে, এই ফাঁকে ফাঁকে এই কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু জামা কাপড় সব মেলা হয়ে গেছে, তো নিশ্চিন্তে এই কাজটা হয়ে যাবে। পটলটা ভাজা হতে হতে ভাবলাম যে ডিমটা যে কিনে এনেছি, ডিমটা বরং জলে ভিজিয়ে রাখি, কারণ ডিমে যা নোংরা থাকে না, আর আমি ভালো করে না ধুয়ে না ফ্রিজে ঢোকাই না, তাই অনেকক্ষণ জলে চুবিয়ে রেখে দিই, তারপরে ভালো করে ডিমটাকে ঘষে ধুয়ে তারপরে ওটাকে ফ্রিজে রেখে দিই। তো চলো এখন জলের মধ্যে ডিমগুলোকে চুবিয়ে রেখে যাই।
এবারে টমেটোগুলোকে ধুয়ে নিই। যে টমেটোগুলো বাজার থেকে কিনে নিয়েছিলাম, টমেটোগুলো ভীষণ নোংরা ছিল, গায়ের মধ্যে একটু নোংরা নোংরা লেগেছিল। আর এছাড়াও নোংরা না থাকলেও আমি টমেটোগুলো সব ভালো করে ধুয়ে নিই, ধুয়ে জল ঝরিয়ে তারপর এগুলোকে রাখি ফ্রিজে। তো তাই টমেটোগুলোকে এবার ধুয়ে নিলাম, কারণ ওদিকে পটল ভাজা হচ্ছে, এই ফাঁকে টমেটোগুলোকেও ধুয়ে নিলাম। ধুয়ে এবার এই গ্রিলের ওপরই রেখে দিলাম, একটু জলটা ঝরুক। তারপর জামা কাপড় মেলতে মেলতে একবার পটলগুলোকে নাড়াচাড়া করে দিয়ে গেছিলাম, আবার এখন এসে আবার নাড়াচাড়া করছি। শ্রিহানের জন্য আজকে কিন্তু এই 3টে উচ্ছেও কিনে এনেছিলাম। এই উচ্ছেগুলো এই সবজি বার করতে গিয়ে দেখতে পেয়েছি, ভুলেই গেছিলাম। এই উচ্ছেগুলো কিন্তু 99 টাকা করে কিলো এখানে। আর বড় যে করলাগুলো আনি ওগুলো কিন্তু অনেক কম দাম, 30 টাকার মধ্যেই হবে। এবারে লেবু দুটো ভালো করে জলে ধুয়ে ফ্রিজে যে আমি বাটির মধ্যে রাখি না জলের মধ্যে লেবুগুলো, তো সেই বাটিটার মধ্যেই দেখো রেখে দেবো। বাটিতে একটা লেবু আছে তাই দুটোই কিনে এনেছি, কারণ 3টেই বাটিতে ধরে। তো জলের মধ্যে রাখলে কিন্তু লেবু খুব ভালো থাকে। পটল ভাজা করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি। তো এখন দেখো পটলের মধ্যে হলুদ দিলাম, কারণ আমি আগে হলুদ দিই না। আগে যদি হলুদ দিয়ে দিই না কোনো সবজিতে, সেটা না পুড়ে যায় ভাজা হতে হতে। তাই এখন ভাজা হয়েছে পটলটা, এখন হলুদ দিলাম। আসলে আজকে না ভীষণ তাড়া কাজের, কাজ কিন্তু বেশি নয়, আসলে টাইমটা আমার কাছে অল্প হয়ে গেছে। তাই অল্প টাইমের মধ্যে আমাকে কাজটা সারতে হবে। কিন্তু তোমাদেরকে গতকালের ভিডিওতেই বলেছি যে আমি কিন্তু কাজ খুব একটা তাড়াতাড়ি করতে পারি না। সব কাজ পারি, সব কাজ করি, কিন্তু আমার একটু সময় লাগে, কারণ আমি যেটা করি সেটা একবারে পরিষ্কার করে করতে চাই। ওই চারিদিক নোংরা করে রান্না করতে না আমার ভালো লাগে না। আমি খুব পরিষ্কার করে রান্না করতে পছন্দ করি, বা যে কোনো কাজই হোক একটু পরিষ্কার রাখতেই ভালো লাগে। তো এই জন্য কী হয়েছে, আজকে ভীষণ তাড়ার মধ্যে রয়েছি, কারণ আমার কাছে সময় অল্প। তাই জন্য এই অল্প সময়ের মধ্যে আজকে আমাকে রান্না করতে হবে। আবার এই রান্না ছেড়ে আবার শ্রিয়ানকে আনতেও যেতে হবে। তাই চেষ্টা করছি যে শ্রিয়ানকে আনার আগে চটপট রান্নাটা সেরে নিতে। কিছুই না, মাছটা তো এই জন্যই আমি কালকে করে রেখেছি, কারণ আমি জানি যে আমার আজকে লেট হয়ে যাবে আজকে যদি মাছটাও করতে যাই। তো ওদিকে পটলটাকে কষানো হয়ে গেছে, ফুটছে। তো এদিকে আমি দেখো সবজিগুলোকে, মানে ক্যাপসিকাম, গাজর, বিনস, যেগুলো শ্রিহান মোস্টলি খায় সেগুলোকে আমি বক্সের মধ্যে রেখে দেবো। এটা কিন্তু ফ্রিজ অর্গানাইজার বক্সগুলো কিন্তু ভীষণ ভালো। এই বক্সে রাখলে কি হয়, এই যে নিচে যে ভেতরটা যে ভিজে ভিজে যায় সেটা কিন্তু হয় না, কারণ এই যে জলটা যে থাকে সেটা কিন্তু নিচে পড়ে যায়, তার উপরে একটা সাদা মতো লেয়ার দেয়া থাকে। এই যে সাদা মতো যে স্ট্যান্ডটা দেয়া আছে এর তলাতেই জলটা জমে যায়, তাই জন্য কি হয় সবজির মধ্যে আর জল জমে থাকে না। তো এগুলো কিন্তু ভীষণ ভালো। আমি যেদিন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে দেখো ঠিক আমি এইভাবেই রাখবো ফ্রিজে। তো পটলের তরকারি কিন্তু আমার হয়ে গেছে, রান্না কিন্তু সেরকম করিনি, কিন্তু বারবার বলছি আমার হাতে আজকে একদম কম টাইম ছিল, কারণ শ্রিয়ানেরকে স্কুলে দিয়ে কিছু কেনাকাটার ছিল সেগুলো করেছি, এসে ঘরে ব্রেকফাস্ট বানিয়েছি। তো এইসব করতেও কিন্তু অনেকটা টাইম চলে গেছে। তারপরে গিয়ে রান্না বসিয়েছি, আবার রান্নার মাঝে মাঝেও কিন্তু টুকটাক অনেক কাজ করেছি। তো ব্যাস এই যে রান্না হয়ে গেছে, এখানে ভাত, পটলের তরকারি, আর মাছটা কিন্তু গতকাল করে রেখেছিলাম, ইলিশ মাছটা। আমি জানি যে আজকে কিন্তু আমি সময়ের মধ্যে এত কিছু করতে পারবো না। তো শ্রিয়ান কিন্তু স্কুল থেকে চলে এসছে, আর সোহম এই ট্রলিটা নিয়ে যাবে। তো ও এই ট্রলিটা নিয়ে সারাক্ষণ খেলে, যখনই দেখে ট্রলিটা নামানো ব্যাস অমনি খেলতে শুরু করে দেয়। তো দেখো ট্রলির ওপরেই ওর বন্দে ভারত ট্রেন চলছে, স্কুল ড্রেস ফ্রেস কিচ্ছু ছাড়েনি। তো ভাবলাম যে ঠিক আছে আমি আগে সোহমকে বরং খেতে দিই, দিয়ে তারপরে ওকে ড্রেসটা ছাড়িয়ে নেব। তো দেখো আমি চলে এসেছি এবার কিচেনে, এসে আগে সোহমকে চটপট খেতে দিচ্ছি, কারণ 12:15 বেজে গেছে। সোহম খাবে, খেয়ে রেডি হয়ে 1:45টার মধ্যে বেরিয়ে যাবে। তো সোহমকে খাবার টাবার বেড়ে দিচ্ছি, ওকে খেতে দিয়ে দিলে ব্যাস আমার শান্তি, কারণ এই সময়টার জন্য আমি আজকে এত তাড়াতাড়ি রান্না করছিলাম। তো ওই বাটিটায় শশা আছে, একটু শশা কেটে দিয়েছি। আর এই যে পটলের তরকারিটা বানিয়েছিলাম, বললো অল্প করে পটলের তরকারি দাও, কারণ ইলিশ মাছটা রয়েছে তো ওটা দিয়েই ওর মেন খাওয়া হবে। সোহমকে খেতে দিয়ে এবার চলে আসলাম শ্রিয়ানের মুসম্বির জুসটা করতে। ওরে বাবা পাগল হয়ে গেছে, কখনো জুস খাবে, কারণ স্কুল থেকে চলে এসছে, ওকে এখনও জুস দেওয়া হচ্ছে না। জুস পাগল ছেলে আমার। তো কত দায়িত্ব না আমাদের, একের পর এক কাজ। দেখো সবার টাইমে টাইমে সবাইকে সব কিছু দিতে হয়। আস্তে আস্তে যেন না পড়ে। একটা কি আওয়াজ করছে দেখ। হ্যাঁ ওই বাইরে কাজ হচ্ছে না ওই জন্য। ও কি হচ্ছে? হ্যাঁ তুমি যাও না, ওই জুড়ি
তো এখানে শ্রিয়ানের ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সব তো হয়ে গেল, সৌমের খাওয়া হয়ে গেছে। একদম খুব টেনশনে ছিলাম যে টাইমের মধ্যে খেতে দিতে হবে, কারণ ও 12:30 থেকে 1:45 মধ্যে বেরোবে। কারণ তো এবার হচ্ছে বাসন ধোয়ার পালা। দেখো অনেক বাসন ভরে গেছে। এদিকে ডালও হয়ে এসছে, ডালটা নামিয়ে কুকারটাও ধুতে হবে, আর ডিমও হয়ে এসছে প্রায়, ডিমে এটাও ধুতে হবে। তো সব, তারপরে ওভেন টোভেন সব একেবারে পরিষ্কার করে নেব। তো সোম তো এখনও বেরোয়নি, তো দেখি চটপট যদি বাসনটা ধুয়ে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তো আমি কিন্তু একদম চটপট বাসনটা মাজছি, কারণ সোম একদম ড্রেস পরে রেডি হয়ে গেছে, খালি গাড়িটা আসবে বলেও ওয়েট করছে। কারণ একজনকে বলা থাকে চেনা জানা, সেই আসে, তো তার জন্যই ওয়েট করছে। বললো 5 মিনিটের মধ্যে সে চলে আসবে। তো আমি এই জন্য একদম তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ও যাওয়ার আগেই তাহলে তাড়াতাড়ি বাসনটা ধোয়া হয়ে যায়। নাহলে এখানে আধা বাসন রেখে আবার আমাকে যেতে হবে। তো এই জন্যই তাড়াতাড়ি করছি। হ্যাঁ, কি হয়েছে? বাবা কোথায় যাচ্ছে? বাবা ট্রেনে করে না, বাবা প্লেনে করে যাবে, এরোপ্লেনে করে নিয়ে যাবে। তো বাবা আসুক, বাবা অফিস থেকে আসুক, তারপর ফায়ার ট্রাক। ঠিক আছে, তাহলে বাবাকে বলে দাও তুমি যখন আসবে ফায়ার ট্রাক কিনে আনবে আমার জন্য, বলে দাও। আমি জামা প্যান্ট পরবো। জামা প্যান্ট পরবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, টাটা করে দাও। টাটা টাটা। তো গাড়িটা কিন্তু ঠিক সোজাসুজি এই নিচটাতেই দাঁড়িয়েছিল রাস্তায়। তো যেখান থেকে সোজাসুজি সোমকে দেখা যাচ্ছিল যে সোম গাড়িতে উঠছে, তো ওই জন্য ও চিৎকার করছে, ওর বাবাকে বলছে আমি ট্রেনে করে যাব। ট্রেনে ওর খালি ট্রেন, সব সময় ট্রেন ট্রেন। তো এই জন্য এখান থেকে আমরা দেখছি দুজনে, আর বাইও করে দিল লাস্টে, কিন্তু একটু চোখ থেকে জলও বেরিয়ে গেছে, কারণ বলছে আমি যাব আমি যাব। আমরা স্কুটি করে ঘুরতে যাব। হ্যাঁ, আমরা স্কুটি করে যাব, মাম্মা আর শ্রীহান স্কুটি করে কোথায় ঘুরতে যাবে? আমরা স্কুটি করে ঘুরতে যাব, চলো ঠিক আছে। তো সোম তো বেরিয়ে গেল, ব্যাস এবার মা আর ছেলের সংসার। দুদিনের জন্য মা আর ছেলে এখন একা থাকবে। তো দেখি কি কি করি। দুজনের তো সেরকম কিছু কাজও থাকে না, কারণ দেখো একার জন্য রান্না বান্নাও সেরকম করতে হয় না, আর লাগেও না অত রান্না। ওর অফিসে দিতে হয়, আবার দুপুরে খাওয়া রাতে খাওয়া, এর জন্য রান্না বান্না করতে হয়। কিন্তু এখন তো একা, তো হয়তো একটা কিছু রান্না করলে সেটাই হয়তো আমার একটা দিন চলে গিয়ে পরের দিনও হয়তো হয়ে যেতে পারে, এরকম করতে হবে ছেলের জন্য রান্না। ধরো ধরো। হ্যালো, তুমি গাড়ি করে যাচ্ছ? বাবাকে ফোন করেছি। তুমি এরোপ্লেনে যাইনি, হেলিকপ্টার যাইনি? না, তুমি গাড়ি করে যাচ্ছ? আমি স্কুটি করে যাব। বলো আমি আর মাম্মা যাব। বলো আমি মাম্মা যাব, আমি শিয়াল। হ্যাঁ, আমি যাচ্ছি। ওর বাবাকে ফোন করেছে, গাড়িতে উঠে গেছে, সেটা তো দেখলো। তো এই জন্য এসে ফোন করেছিল ওর বাবাকে, কিন্তু তখন সোমের ফোনটা বিজি আসছিল। তো এখন সোম ফোন করেছে, তাই বলছে যে তুমি হেলিকপ্টারে যাওনি, তুমি গাড়ি করে যাচ্ছ। সোম বলছে হ্যাঁ আমি গাড়ি করে যাচ্ছি। তো সোমকে বলেছি এয়ারপোর্টে গিয়ে ভিডিও কল করতে, দেখি তখন কি করে ও, প্লেন দেখে কি বলে ও তখন। তো ঠিক আছে, এখন শ্রিয়ানকে স্নান করাবো, স্নান করিয়ে শ্রিয়ানকে খাওয়াবো টাবো, কারণ আমার সমস্ত কাজ হয়ে গেছে। বাসন টাসন তো মাজা সবই হয়ে গেছে, গ্যাস ওভেন সব পরিষ্কার হয়ে গেছে। তো শ্রিয়ানকে খাওয়াবো, গপুকে খেতে দেবো, ব্যাস। আর সেরকম আজকে আর কোনো তাড়াহুড়ো নেই। সন্ধেবেলায় সন্ধ্যাবাতি দেবো, দিয়ে দেখি টুকটাক যদি চা খেতে ইচ্ছা হয়, একা একা কি চা খাবো,
দেখি চা খেতে ইচ্ছা হলে খাবো। সকালবেলাটায় যেমন আমার চা খেতেই হয়, একটু এনার্জি আসে, কিন্তু সন্ধেবেলায় না একা থাকলে ভালো লাগে না। তো এই জন্য দেখি কি করি সন্ধেবেলায়। তারপর শ্রিয়ানকে পড়াতেও বসাতে হবে। তো আর তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা নেই। সন্ধেবেলায় যা কাজ থাকে, শ্রিয়ানকে পড়াতে বসাতে হবে, তারপরে ওই রুটি করব আমার নিজের জন্য, শ্রিয়ানকে দেব, ব্যাস এই দিয়ে আবার কাল সকালবেলায় কালকেও একটু তাড়াটা কম থাকবে, কিন্তু তাও উঠে যাওয়া ভালো, কারণ শ্রিয়ানকে নিয়ে একটু মানে স্কুল যাওয়ার সময় না একটু তাড়াহুড়োটা বেশি লেগে যায়। তো এই জন্য আমি তাড়াতাড়ি উঠে যাব, তাহলে টাইমটা ম্যানেজ করতে পারবো, নাহলে এই দৌড়াদৌড়ি করে রোজ ওকে রেডি করাতে হয়। তো ব্যাস ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভালো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই।